হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে আবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, যতটা থাকা যায় এই গরমে ভালো, ততটাই ভালো আছি। তো আজকে কি কি রান্না করেছি, কি নয়, এক তরকারি ভাতই করেছি গরমে, সবই দেখাবো। কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই, লাইক শেয়ার কমেন্ট করতে যারা ভুলে যাচ্ছ তারা প্লিজ লাইক শেয়ার আর একটা কমেন্ট করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি আমার চ্যানেলটাকে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাথে থেকো, পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো। অবশ্যই গরমে সাবধানতা অবলম্বন করো। সকাল 10টা থেকে 3টে পর্যন্ত ভীষণ বিপজ্জনক টাইম এটা। এই টাইমে যদি তোমাদের এমার্জেন্সি কাজ সেরকম না থাকে তাহলে চেষ্টা করো বাড়িতে থাকার, না বেরোনোর। আর অবশ্যই ঠান্ডা খাবার খাবে, ঠান্ডা জল, হালকা খাবার, এগুলো সব খাবে। বেরোনোর সময় অবশ্যই ঠান্ডা জল খাবে। আর রোদ থেকে আসার পর সাথে সাথে ঠান্ডা জলটা খেও না তোমরা, একটু শরীরটাকে ঠিক করে কিছুক্ষণ পর খাবে, পাখার তলায় বসে ঠান্ডা হয়ে তারপরে খাবে। তো যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম, পারলে নিও। আমি চাই সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাই আমরা এক পরিবার। তো যাই হোক, খুব হাসি খুশি আনন্দে অবশ্যই থেকো, খুব ভালো থেকো। আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না। যারা বেশি বেশি করে আশীর্বাদ দিচ্ছ, তারা আশীর্বাদ আর ভালোবাসা দিচ্ছ, তারা অবশ্যই দিও, বেশি বেশি করে, আরও বেশি করে দিও। আর যারা দিচ্ছ না তারাও দিও। আর যেটা আমার ভুল হবে বা যেটা করলে আরও ভালো হবে ভিডিওটা, আমি তো নতুন, আমি বলতে গেলে কিছুই জানি না। তোমরা চেষ্টা করো আমাকে গাইড করার, আমাকে পরামর্শ দিও যে এভাবে করো, ওভাবে করো, তাহলে ভালো হবে। কোনটা খারাপ হবে নিশ্চয়ই বলবে তোমরা। খারাপটা বললে তবেই তো আমি জানতে পারবো এবং তবেই আমি আমারটা ঠিক করে নিতে পারবো। তো আমি সবসময় এই কয়েকদিন হলো ভিডিও দিতে পারছি না, একটু সমস্যার কারণে। তো চেষ্টা করব দেওয়ার, রোজ দেওয়ার চেষ্টা করিও। কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো কেটে গেলে তাহলে আমার রেগুলারিটিটা আবার মেনটেন করা যেতে পারে। তো যাই হোক, আমার সেভাবে কোনো ইনস্ট্রুমেন্ট নেই। আমি যদি সেই জায়গায় পৌঁছই, তোমরা যদি আমাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারো, তাহলে চেষ্টা করব যদি কিছু আর্ন করার পর যদি কিছু এসব কেনা যায়, ইনস্ট্রুমেন্ট যেগুলোতে ভিডিওটা আরও বেটার কোয়ালিটির হবে। তো যাই হোক, যেটুকু পারছি সেটুকুই করছি এখন। চলো কি করেছি দেখাই। এই দেখো, ভাত তো যেমন করি, দেশের চালের ভাত করেই নিয়েছি। আর এই যে এটা কি করেছি জানো, কুমড়ো গাছ লাগিয়েছিলাম, সেই কুমড়ো গাছের ডগ 3টে কেটেছি। আর কুমড়ো ফুল টুল যা ছিল জমিয়ে রেখেছিলাম, আবার আজকে তুলেছি। তুলে আলু ডুমো করে কেটে, পেঁয়াজ ডুমো করে কেটে, আর শাক ডাঁটাগুলো কেটে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে একটা বাটি চচ্চড়ি মতো করেছি। আর কাঁচা লঙ্কা বাটা অবশ্যই দিয়েছি, হলুদ দিয়েছি, কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন বা শুকনো লঙ্কা গুঁড়ো এগুলো দিইনি, কাঁচা লঙ্কা অল্পই দিয়েছি। আর এতে নুন মিষ্টি যেমন দিতে হয় দিয়েছি। মিষ্টিটা দিতাম না, কেন পোস্ততে না দিলেই ভালো। তো শাকটা যেহেতু দিয়েছি সেই জন্যই একটু মিষ্টিটা দিলাম। অল্প তেলে নেড়ে বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম। নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। আর আমি সর্ষের তেলটাই বেশি ব্যবহার করি, সাদা তেলটা প্রয়োজন হলে, খুবই কম বলতে গেলে। তো যাই হোক, চলো আর একটা জিনিস আছে, এই যে কাঁচা আমের চাটনি করে রেখেছি, একটু টক টক মিষ্টি মিষ্টি, এইটুকুই, আর কিছু নয়। আর ফ্রিজে কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো রাখা আছে। লেবুটা আজকে কাটিনি, কেন, তো এই সর্ষে পোস্ততে লেবু দিয়ে ভালো লাগবে না ভাতের টিপে, আর টক যেহেতু আছে চাটনি, সেই জন্য আর কাটলাম না।
তাহলে আজকের মতো রাখি, আবার আসবো তোমাদের কাছে ভিডিও নিয়ে, নতুন নতুন কিছু কথা নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।